আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনি যদি শুধুমাত্র একটা জাতীয় অনলাইন নিউজ পোর্টাল বা একটি ব্লগ ওয়েবসাইট পরিচালনা করে সেখানে যদি অর্গানিক সংবাদ বা কনটেন্টগুলি আপনি পাবলিশ করে মনে করেন যে আপনি একটা ভালো ব্র্যান্ড দাঁড় করাতে পারবেন বাংলাদেশে বা যেকোনো কান্ট্রি থেকে, অথবা আপনি ভালো একটা ট্রাফিক নিয়ে আসতে পারবেন, তাহলে আপনি ভুল জগতে আছেন। আপনাকে এই অর্গানিক কনটেন্ট ওয়েবসাইটে পাবলিশ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিটলি ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম, থ্রেড পরিচালনা এবং গ্রোথ নির্দেশিকা নিয়ে কথা বলবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনি দেখার পর এই নিয়ম বা এই নির্দেশিকা যদি আপনি অনুসরণ করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এই সোশ্যাল প্ল্যাটফর্মের যেই কয়টি প্ল্যাটফর্মের কথা বললাম, পেজ, গ্রুপ, চ্যানেল, ইনস্টাগ্রাম, থ্রেড, এই ৫ টিতে আপনি কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনি কিন্তু ভালো একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন আপনার অনলাইন নিউজ পোর্টালের অথবা আপনার ব্লগ ওয়েবসাইটের। এখান থেকে দেখুন দায়িত্ব, এই কাজগুলি আসলে কাদের? সেটা হচ্ছে যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা এক্সিকিউটিভের। তো প্রধান লক্ষ্য কি? আমরা যেহেতু এসআইবি নিউজ নিয়ে কথা বলছি, আমি আমার এই অনলাইন নিউজ পোর্টাল নিয়েই আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন, এখানে এসআইবি নিউজকে শুধু একটি সংবাদ শেয়ারিং পেজ নয়, বরং বাংলাদেশের একটি বিশ্বস্ত, সক্রিয়, পরিচিত ডিজিটাল নিউজ ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করা। অর্থাৎ আপনার লক্ষ্যই থাকতে হবে যে আপনি শুধু সংবাদ শেয়ারিং করবেন, বিষয়টা এরকম না। তাহলে এটা কিন্তু শুধু সংবাদ শেয়ারিং একটা পেজ তৈরি হবে। কিন্তু আপনি এটাকে যদি চিন্তা করেন যে বাংলাদেশে একটি বিশ্বস্ত, সক্রিয় এবং পরিচিত প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, এই সকল নিউজ পোর্টালের মতো ডিজিটাল একটা নিউজ ব্র্যান্ড হিসাবে আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তো আমাদের লক্ষ্য, আমি এর পূর্বের টুইটার ভিডিওতেও সেম কথাগুলি লিখে দিয়েছি। এই ফাইলটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন। তো আমরা ভিডিওটি বেশি বড় করব না। আমরা ছোট্ট করে, যেহেতু গত পর্বের টুইটার অ্যাকাউন্ট কিভাবে পরিচালনা করবেন সে সম্পর্কে ভিডিওতে এই বিষয়গুলি আলোচনা করেছি। সো আজকে এই ৫ টি প্ল্যাটফর্মে কিভাবে আপনারা ধারাবাহিকতা ঠিক রেখে কাজ করলে আপনারা দ্রুত একটা নিউজ ব্র্যান্ড তৈরি করতে পারবেন। পাশাপাশি আপনার প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি গ্রোথ বৃদ্ধি করতে পারেন। প্রচুর অডিয়েন্স বা ট্রাফিককে নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে দেখুন, প্রথমেই আমাদের এই ৫ টি প্ল্যাটফর্মই কিন্তু ফেসবুক মেটার, অর্থাৎ ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, চ্যানেল, ইনস্টাগ্রাম এবং থ্রেড, এই ৫ টি কিন্তু মেটা অর্থাৎ ফেসবুক কোম্পানির। তো এই ৫ টির গাইডলাইন কিন্তু মোটামুটি সিমিলার, এজন্য আমি একটা নির্দেশিকাতেই রেখেছি। তো এই ৫ টির মধ্যে আবার মাদার প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ, একটা ব্লগ ওয়েবসাইট বা নিউজ পোর্টালের জন্য। তো আমরা ফেসবুক পেজের এসআইবি নিউজের প্রধান ব্র্যান্ড প্ল্যাটফর্ম। পুরো সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে ফেসবুক পেজকে প্রাইমারি প্ল্যাটফর্ম হিসেবে, যেটা আমি বললাম আর কি, যে মাদার প্ল্যাটফর্ম এটা ফেসবুক পেজ। তো প্রতিদিনের আমরা কন্টেন্ট প্ল্যান, কিভাবে আমরা ফেসবুক পেজটাকে প্রতিদিন কন্টেন্ট, কোন ধরনের কন্টেন্টগুলো আমরা কিভাবে পাবলিশ করব। তো প্রথমে আসে যে ওয়েবসাইট নিউজ, ফটো, কার্ড, পোস্ট। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলি নিউজ সংবাদ পরিচালনা করবে সম্পাদকেরা, তারা কিন্তু প্রত্যেকটা নিউজের জন্য ফটো কার্ড তৈরি করে থাকে, যেটা আমরা একদম রেগুলার করে থাকি, এটা নিয়ে কথা বলবো না। ফটো কার্ডগুলি থাকবে, সেগুলি ধারাবাহিকভাবে যতগুলি ফটো কার্ড নিউজ সংবাদ প্রচার হবে সেগুলি সুন্দর, সর্বোচ্চ ১ লাইনের ক্যাপশন, সর্বোচ্চ ৫টি হ্যাশট্যাগ, কমেন্টে সংবাদের লিঙ্ক দিয়ে ধারাবাহিক রেগুলার পোস্ট আপনাকে করতে হবে। অর্থাৎ ধরেন ৫০০ নিউজ হচ্ছে, তাহলে ৫০০টাই আপনি এই সেম ভাবে আপনার ফটো কার্ড থাকবে এবং লিঙ্কে আপনার বিস্তারিত একটা সুন্দর ১ লাইনের ক্যাপশন থাকবে, হ্যাশট্যাগ থাকবে, আপনি পোস্ট করে দিবেন। এটা আমরা রেগুলার করছি, এটা নিয়ে আমার কোনো কারেকশন নেই। আপনারা খুব সহজে এই কাজটা যেভাবে আপনারা ফেসবুক পেজে করছেন সেভাবেই করে যাবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে ১ লাইনের আমাদের ক্যাপশন, হ্যাশট্যাগ
হ্যাশট্যাগ রয়েছে নিচে এবং ফটো কার্ড রয়েছে এবং কমেন্টসে কিন্তু আমাদের এখানে ফার্স্টেই লিঙ্ক দেওয়া রয়েছে এই সংবাদে। তো এই হচ্ছে আপনার ১ম ফেসবুকের কাজ। এটা ধারাবাহিকভাবে আপনার কনটেন্টের উপরে ১০ মিনিট, ২০ মিনিট, ১ মিনিট পরও দেওয়া যাবে। বড়, বড় নিউজ পোর্টালেরা প্রতি মিনিটে ১০ টা করে এরকম ফটো কার্ড পাবলিশ করে তারা। তো এটার কোনো লিমিটেশন নেই, আপনি এই কাজটি করবেন। তো যেই কাজগুলি আমরা করি না তা হচ্ছে ফটো কার্ড প্লাস টেক্সট। এই যে অর্গানিক পোস্ট প্রতিদিন ২টি থেকে ৩টি আপনাকে করতেই হবে। প্রতিদিন লিঙ্ক ছাড়া মিনিমাম ২ থেকে ৩টি পোস্ট, উদাহরণ শুভ সকালের পোস্ট হতে পারে, যেকোনো ধরনের সুন্দর ফটোগ্রাফি দিয়ে হতে পারে, অথবা আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছেন, সেই জায়গার ফুলের ছবি থাকে, বিভিন্ন স্পটের ছবি থাকে, অথবা একটা রাস্তা ভাঙা, অথবা একটা ব্রিজ ভাঙা। যেহেতু সংবাদ রিলেটেড আপনার পোর্টাল, সেহেতু চেষ্টা করবেন এই অর্গানিকগুলিকে সংবাদ রিলেটেডভাবে করতে। তো আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটি পোস্ট এখান থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখেন, আমি আজকে কিন্তু একটা বিশ্ব ফটোগ্রাফি দিবস। আমি কিন্তু একটা ফটোগ্রাফি দিয়ে ১৯শে আগস্ট ডেট দিয়েছি এবং নিচে একটা ব্যানার যুক্ত করেছি। এই বিষয়ে পরে আলোচনা করব। সো এই অর্গানিক পোস্টগুলিকে কিন্তু আপনার দিতে হবে। প্রতিদিন ২ থেকে ৩টি। এখানে আপনি ক্যাপশন ব্যবহার করতে পারবেন, হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, তবে কমেন্টে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন না। তবে কখন পারবেন সে বিষয়ে আমি পরবর্তীতে বলবো। বাট আপনাকে এখানে কিন্তু প্রতিদিন এই অর্গানিক ২ থেকে ৩টি পোস্ট দিতে হবে। এমনও হতে পারে যে আপনার সংবাদ সম্পর্কে পোস্টই আপনি দিতেছেন, যে আপনার নিউজে এই সম্পর্কে একটা সংবাদ হয়েছে, এই যে এই সম্পর্কে এই সংবাদটাকে এই পোস্টের মধ্যে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ, দেখেন এই সংবাদের মূল গুরুত্বপূর্ণ কিন্তু ২ থেকে ৩ লাইন, এই যে এইটুকু অংশ। তো আপনি একটা ফটো কার্ড তৈরি করে সেই ফটো কার্ডের পাশেই কিন্তু এই টেক্সটগুলিকে সুন্দরভাবে বসিয়েও আপনি পোস্ট করতে পারবেন। এবং আপনি যদি চ্যাটজিপিটিকে গিয়ে বলেন যে বাংলাদেশে আজকে কি কি দিবস আছে বা বিশ্বে কি কি দিবস আছে আমাকে জানাও, সেও কিন্তু আপনাকে সঠিক ইনফরমেশান দেবে। সেই দিবসকেও আপনি কিন্তু এখানে একটা পোস্ট ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ লিঙ্ক ছাড়া অর্গানিক ছবি দিয়ে, অর্গানিক লেখা দিয়ে আপনাকে কিন্তু পোস্ট করতে হবে। তো এরপর ৩য় বিষয় হচ্ছে অরিজিনাল টেক্সট পোস্ট। আমরা কিন্তু এই কাজটা অনেকেই করি না। তো এখানে দেখেন, প্রতিদিন অরিজিনাল একটা করে পোস্ট আপনাকে করতে হবে। সপ্তাহে একটি হলেও বড় কোনো সংবাদ ভিত্তিক ঘটনা। তো অর্থাৎ প্রতিদিন একটি হলে ভালো, বাট আপনি সপ্তাহে একটি হলেও আপনাকে এই কাজ করতে হবে। যেমন আমরা একটা সংবাদ পেয়েছি, সেই সংবাদের পুরো ঘটনা আমরা টেক্সট আকারে দিতে পারি। ধরেন এই ঘটনাটাকেই বা এই যে এই ঘটনাটাকেই আমরা একটা টেক্সট বা একটা গল্প বা একটা হৃদয় বিদারক কোনো বিষয় বা একটা এলাকা সম্পর্কে, বা আপনি মাদক সম্পর্কে লিখবেন, বা আপনি বই সম্পর্কে লিখবেন। অর্থাৎ এটা আপনার ক্রিয়েটিভিটি। আপনি এটাকে জাস্ট আইডিয়া করে চ্যাটজিপিটিকে বললেও কিন্তু আপনাকে একটা সুন্দরভাবে সাজিয়ে দিবে। জাস্ট আপনি সেটা পড়ে নিয়ে সেই টেক্সটগুলি শুধু আপনি ফেসবুকে পোস্ট করবেন। পোস্ট সেকশানে এসে আপনি টেক্সট পোস্ট করবেন। সেখানে কোনো ইমেজ থাকবে না, লিঙ্ক থাকবে না, এই ধরনের। সপ্তাহে একটি হলেও এই পোস্ট আপনাকে করতে হবে। দেন এরপর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পুল বা কোশ্চেন পোস্ট। প্রতিদিন একটি করে আপনাকে করতেই হবে। প্রতিদিন একটি করে প্রশ্ন উত্তর পোস্ট, পুল পোস্ট যেটাকে বলা হয়। যেমন বর্তমান বাংলাদেশে কি উন্নয়ন করা প্রয়োজন? দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, জ্বালানি, এরকম প্রশ্নের উত্তর। তো এগুলি কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে সংবাদ রিলেটেড অনেক প্রশ্ন উত্তর মানুষের আছে, যে ব্যাটারি চালিত অটোরিকশা আসলেই আপনার চোখে বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া উচিত কিনা, হ্যাঁ অথবা না, প্রশ্নের উত্তর। এগুলি কিন্তু খুবই সহজ, প্রতিদিন একটি করে আপনি এখানে দিতে হবে। এরপর ব্রেকিং ইম্পর্টেন্ট নিউজ টেক্সট প্লাস লিঙ্ক, এটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এটা আপনি দেখবেন বড় বড় যত নিউজ পোর্টাল আছে তারা প্রতিদিন ২০-৩০টা দেয়। যেহেতু আপনি নতুন, সো আপনি মিনিমাম ৩ থেকে ৫টি দিতে হবে। কেমন? প্রতিদিন মিনিমাম ৩ থেকে ৫টি শুধুমাত্র টেক্সট পোস্ট প্লাস লিঙ্ক। উদাহরণ, প্রতিদিনের সংবাদের হেডলাইন অথবা ভিতরের থেকে আকর্ষণীয় কিছু ফেসবুকের ক্যাপশন দিয়ে
পোস্ট করে লিঙ্ক কমেন্টসে আপনি দিয়ে দিবেন। তো আমি অনেক ক্ষেত্রে এই ধরনের পোস্ট কিন্তু আমাদের ফেসবুক পেজে দিই। আপনি যদি এখান থেকে ভিজিট করেন তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে সংবাদে চলে যাই, যে এখান থেকে আমি একটা সংবাদে চলে গেলাম। তো এই সংবাদটাকে আপনি দিয়ে দিবেন। যেমন অফিসে সবার আস্থা পেতে ও আত্মবিশ্বাস বাড়াতে যে ৫ অভ্যাস করা জরুরি। তো এটাকে আপনি কিন্তু একটু সাজিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিবেন। যাতে মানুষ এটা কমেন্টের লিঙ্ক থেকে কমেন্টটা ওপেন করে এই পোস্টটা পড়তে হয়। যেভাবে অফিসে সবার আস্থা অর্জন করবেন বলে আপনি বিস্তারিত ফার্স্ট কমেন্টে দিয়ে দিবেন। তো এই ধরনের পোস্ট কিন্তু আমি পেজে করে থাকি মাঝে মধ্যে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আপনারা এই কাজটি প্রতিদিন ৩ থেকে ৪ টি করবেন। শুধুমাত্র ফটো কার্ড দিয়েই কিন্তু ভিজিটরের অ্যাটেনশন নিয়ে আসা যাবে না। এই কাজগুলিও আপনাকে করতে হবে। তো এরপর এটা হচ্ছে স্টোরি। এটা আমার একটু ভুল হয়েছে এখানে কোয়ান্টিটিটা, অর্থাৎ যেকোনো পোস্ট আপনি করার পর যেভাবে আমরা রেগুলার আমরা স্টোরি দিয়ে থাকি সেই ফটো কার্ডগুলির, অথবা শুভ সকাল, শুভ দুপুর। তো এখানে আমার একটু ভুল হয়েছে। আপনারা যে কাজ করবেন, স্টোরি যেভাবে রেগুলার দিচ্ছেন ফেসবুক পেজে সেভাবে আপনারা দিবেন। আর আপনারা যারা নতুন আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করবেন, তাহলে আমাদের স্টোরিগুলি দেখলে আপনি সেখান থেকেও বুঝতে পারবেন যে কিভাবে স্টোরিগুলি দিতে হচ্ছে। এরপর আরেকটি বিষয় আমাদের এখানে মিসিং হয়েছে, তা হচ্ছে নোট। অর্থাৎ আপনি দেখবেন ফেসবুকের মেসেঞ্জারে নোট দেওয়া যায়, বা ফেসবুকের প্রোফাইল আইকনের উপরে নোট দেওয়া যায়। প্রতিদিন একটা করে নোট দিয়ে দিবেন, শুভ সকাল বা যেকোনো ধরনের ভালো সংবাদ রিলেটেড কিছু, যে আজকের দিনটা শুভ, অমুক তমুক, বা আজকে কোনো দিবস রয়েছে, এটা একটা নোট ছোট্ট করে দিয়ে দিবেন। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমেন্টস রিপ্লাই। নিয়মিত গুরুত্বপূর্ণ মন্তব্যের উত্তর দেওয়া, না হলে মিনিমাম সে কমেন্টসে লাইক দেওয়া। অর্থাৎ যে কমেন্টসটা আসবে সেটা সুন্দর একটা মন্তব্য করা বা রিপ্লাই করা। যদি সেটাও না পারেন, না বুঝে থাকেন, তাহলে একটা লাইক মিনিমাম দিতে হবে। মোট কথা আপনাকে অবশ্যই অডিয়েন্সের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। মানে আপনাকে তার কমেন্টসের রেসপন্স করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কাজটা কিন্তু আমরা অনেকেই করি না। বর্তমানে আমাদের ফেসবুক পেজ ভিজিট করলে বুঝতে পারবেন যে এই জায়গাতে আমাদের প্রচুর দুর্বলতা আছে। অর্থাৎ এইটা এবং নোট দেওয়া, স্টোরিটা রেগুলার আছে। তারপর এইটা একবারে দুর্বলতা, এটা আমরা করিই না। মাঝে মধ্যে আমি ২-১ টা করি। প্রশ্ন উত্তর এটাও করি না। অরিজিনাল টেক্সট পোস্ট এটাও করা হয় না। ফটো প্লাস টেক্সট লিঙ্ক ছাড়া এই পোস্টগুলিও কিন্তু তেমনভাবে করা হয় না। বাট লাস্ট কিছুদিন থেকে এটা আমরা চালু করেছি। তো ফেসবুক পেজের কাজ কিন্তু এইটা। এখন এই ফেসবুক পেজটাকে যদি আপনি গ্রুপে আবার মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না, যেটা আমরা করে থাকি। তো দেখুন, ফেসবুক গ্রুপের কাজ হচ্ছে, ফেসবুক গ্রুপ ব্যান্ড নয়, কমিউনিটি প্ল্যাটফর্ম। অর্থাৎ যোগাযোগের, আপনার অডিয়েন্সের সঙ্গে একটা যোগাযোগ তৈরির কিন্তু প্ল্যাটফর্ম এটা। তো আমরা এখানে অনেক কিছু লিখেছি, আমি এগুলিতে যাব না। আমি সরাসরি আপনাদেরকে একটা বিষয় এখান থেকে ক্লিয়ার করব। এই যে এইটা আমাদের ফেসবুকের গ্রুপ। আপনি যে কাজ করবেন, এখান থেকে আসলেই ফোনে অথবা কম্পিউটারে আপনি পেন্ডিং পোস্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে প্রচুর মানুষ কিন্তু আপনাকে এখানে বিভিন্ন ধরনের পোস্ট করছে। যেই পোস্টটি দেখবেন সংবাদ রিলেটেড বা আমাদের রিলেটেড, সেই পোস্টটাকে আপনি অ্যাপ্রুভ করে দিবেন। এবং সে যদি কোনো প্রশ্ন করে থাকে আমাদের সম্পর্কে, তাহলে আপনি কমেন্টসে যেয়ে সেই সম্পর্কে একটা সুন্দর রিপ্লাই করে দিবেন। এটা হচ্ছে আপনার ১ম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আপনি ফেসবুক পেজে যেভাবে পোস্ট দিচ্ছেন সেই পোস্টগুলি এখানে শেয়ার করে দিবেন। তবে একটা বিষয় রাখতে হবে, ধরেন আপনার আ একটা ধরেন আপনি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন। আপনি ২০ টা পোস্ট ফেসবুক পেজে আজকে দিয়েছেন। এর ভিতরে আপনি এখানে 70 বা 60% পোস্টটাকে এখানে শেয়ার করে দিবেন। অর্থাৎ ফেসবুক পেজে যেভাবে দিচ্ছেন সেভাবে দিবেন, বাট 100% দিবেন না। এরপর এখানে প্রশ্ন উত্তর পোস্ট করা যায়। মাঝে মধ্যে এগুলি করবেন। লোকাল নিউজ সম্পর্কে লেখালেখি, পাঠকের কোনো ছবি থাকলে সেগুলি, কোশ্চিন। মোট কথা হচ্ছে আপনাকে এখানে একটা ব্র্যান্ড না, আপনাকে একটা কমিউনিটি, আলোচনা, মতামত, অর্থাৎ যে কেউ আস্তে আস্তে বুঝে যাবে যে এই গ্রুপে এই কোনো কিছু সম্পর্কে, অর্থাৎ সংবাদ সম্পর্কে অথবা আমাদের সম্পর্কে জানতে চেয়ে পোস্ট দিলে সেটা অ্যাপ্রুভ হয় এবং কমেন্টসে আমরা রিপ্লাই করি। এর পাশাপাশি আপনি
আপনার পেজে যেমনটি বললাম যে ফটো কার্ডগুলি লিঙ্ক সহ দিচ্ছেন সেগুলিও শেয়ার করে দিবেন। গ্রুপে এখানে লেখা আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন। দ্বিতীয় প্ল্যাটফর্মে কাজ শেষ ফেসবুক পেজ এবং গ্রুপের। এখন আমরা চলে আসব ফেসবুক চ্যানেল। এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ। আমরা না বুঝে অটো পোস্ট করে ফেলি, অর্থাৎ প্রতিদিন সর্বোচ্চ। এটা কিন্তু একটা মেসেঞ্জার চ্যানেল। আপনাদেরকে যদি আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ফেসবুকে যাওয়ার পর নিচে আসলে দেখবেন কমিউনিটি, এই ফিচারে আপনি কিন্তু এই চ্যানেল দেখতে পাবেন। এটা কিন্তু আজকে আমরা ক্রিয়েট করেছি, অলরেডি 136 মেম্বার হয়ে গিয়েছে। তো এই চ্যানেলটা ওপেন করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আপনার এই যে মেসেঞ্জারটা এভাবে চলে আসবে। তো এখান থেকে দেখেন আমি কিন্তু প্রথমে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাদের চ্যানেল সম্পর্কে লিখিত পোস্ট। এরপর আমাদের এই দুটি কিন্তু ভুলক্রমে অটো সেভ আছে, যারা পোস্ট করছে ফেসবুক পেজে তাদের দুটো ফেসবুকের পোস্ট কিন্তু এখানে চলে এসেছে। এখন দেখেন এই চ্যানেলে বড় বড় পত্রিকার কিন্তু মিলিয়ন মিলিয়ন মেম্বার এখানে আছে। তারা যেটা কাজ করে যে সারা দিন 20টা 30টা না, সারাদিনে সর্বমোট আপনি 5টা অথবা 4টা নোটিফিকেশন দিতে পারেন। সবচাইতে ভালো হয় 3টা যদি আপনি এখানে পোস্ট না, আপনি যেকোনো কিছু এখানে শেয়ার করেন। এখন কোন বিষয়গুলি এখানে আপনি শেয়ার করবেন? দেখেন এখানে ব্রেকিং নিউজ অ্যালার্ট দেওয়া। ধরেন ভূমিকম্প হয়েছে, আপনি লিখে দিলেন যে আজকে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। আপনি দিয়ে দিলেন। দেন এরপর গুরুত্বপূর্ণ হেডিং। শুধুমাত্র এটাকে আপনি যদি পেজের ডুপ্লিকেট বানাতে চান সেটা হবে না। আপনি যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মে শুধু লিঙ্ক দিয়ে দিবেন আর ভিজিটর ওয়েবসাইটে নিয়ে চলে আসবেন, সেই প্ল্যাটফর্মগুলি কিন্তু আজীবনেও আপনি ভালো একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবেন না। কারণ শুরুতে আমরা বলেছি যে এই নিউজ পোর্টালটিকে আপনার কিন্তু একটা ডিজিটাল নিউজ ব্র্যান্ড পরিণত করতে হবে বাংলাদেশে। তো সেই উদ্দেশ্যে আপনার এই চ্যানেল পরিচালনা করতে হবে। বিভিন্ন প্রশ্ন, যেমন এখানে উদাহরণস্বরূপ একটা বিষয় দেওয়া আছে যে জরুরি আপডেট। এখানে লেখা আছে যে ঢাকায় আগামীকাল থেকে নতুন ট্রাফিক নির্দেশনা, বিস্তারিত লিঙ্কে। আপনি কিন্তু এভাবে লিখিত পোস্ট দিয়ে সেটা লিঙ্ক দিয়ে দিবে। প্রত্যেকবারে ফটো দিতে হবে, ফটো কার্ড দিতে হবে, বিষয়টা এরকম না। আপনি এই যে আমাদের পত্রিকা আছে যেমনটা এখান থেকে দেখলাম, এই বিষয়টা আপনি দিয়ে বিস্তারিত লিঙ্কে দিয়ে দিলেন। অর্থাৎ 3টা পোস্টের মধ্যে একটাতে লিঙ্ক শেয়ার করবেন। পাশাপাশি যখন আপনার 50,000 বা 1 মিলিয়নের মতো আপনার এখানে মেম্বার হয়ে যাবে, তখন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্ম আপনি কিন্তু প্রমোট করতে পারবেন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল রয়েছে, একটা ভিডিও আপনি নতুন পাবলিশ করেছেন সংবাদের, আপনি সেই ভিডিও সম্পর্কে একটা হেডলাইন দিয়ে ইউটিউবের সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। শুধু ফেসবুক এরকম না, দেখেন এখন কিন্তু সরাসরি ফেসবুক থেকে চলে আসছে, এটা কিন্তু আমরা বন্ধ করে ফেলবো। তো এখানে আপনারা এই যে বিস্তারিত এরকম লিঙ্ক দিয়ে দিবেন। তো এভাবে প্রমোটের কাজ করা যাবে। মাঝে মধ্যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাওয়া যাবে। এরপর আমাদের অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম সম্পর্কে এখানে আলোচনা করা যাবে। মাঝে মধ্যে বিভিন্ন লিঙ্ক ছাড়াও আপনি কিছু সংবাদ বা তথ্য, যেমন এই যে ঢাকার 8টি জোনে চলবে অটোরিকশা, নতুন উদ্যোগ সরকারের, এটা সংবাদ দিয়ে রেখেছি। তো এইরকম বিষয় আপনি সর্বমোট 3 থেকে 5টি আপনি প্রথম অবস্থায় চেষ্টা করবেন মাত্র 3টি করে প্রতিদিন দিতে। একটির মধ্যে আপনার সংবাদের ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, একটি আপনি শুভ সকাল এই ধরনের একটা বার্তা দিতে পারেন। আরেকটি হচ্ছে সারাদিন যে ধরনের সংবাদ হচ্ছে বা ফটো, ইমেজ সহ যেকোনো একটা ফটো কার্ড রিলেটেড লিঙ্ক ছাড়া সংবাদ দিয়ে দিতে। এরপর আসেন ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম কিন্তু একটা খুব বড় প্ল্যাটফর্ম ফেসবুকেরই, কিন্তু আপনি যদি ফেসবুককে সম্পূর্ণ কপি প্ল্যাটফর্ম বানানো উচিত না। এখানে লেখা আছে যে ইনস্টাগ্রামকে ফেসবুকের কপি প্ল্যাটফর্ম বানানো উচিত নয়। আমরা যেটা করছি ইনস্টাগ্রামে যেটাই হচ্ছে এখানে আমরা কিন্তু ইনস্টাগ্রামে সরাসরি সেটাই পোস্ট করে দিচ্ছি, দেখেন। তো এটাকে কপি প্ল্যাটফর্ম বানানো যাবে না। এটাকে আমরা যদি একটু চেক করি, আমরা হোম পেজে যাই, আমরা এই বিডি নিউজ, যেহেতু এটা জাতীয় একটা পোর্টাল, অলরেডি 170 কে তাদের রেগুলার ফলোয়ার আছে, ফলোইং আছে মাত্র 4টা। তো এখান থেকে দেখেন তারা পোস্ট করেছে 31,000-এর উপরে। তাদেরকেই যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে তারা আসলে কি ধরনের পোস্ট দিচ্ছে, দেখেন তাদের কিন্তু কোনো লিঙ্ক নাই, কিচ্ছু নাই। বিস্তারিত প্রথম কমেন্টে কিচ্ছু নাই। জাস্ট ডেট আছে, তাদের ওয়েবসাইটের লোগো আছে এবং এখান থেকে তারা 2 লেখা দিয়ে দিয়েছে এবং
দেখেন আমরা যেটা করি যে ফেসবুকেও ক্যাপশন যেটা দিচ্ছি, ইনস্টাগ্রামেও সেটা দিচ্ছি, টুইটারে সেটা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সেম। এই কাজটা কিন্তু করা যাবে না। আপনি ফেসবুকে দিয়েছেন, এটার ফটোকার্ড ক্রপ করে আপনি হ্যাঁ, এই ফটোকার্ডটাই ব্যবহার করেন। কিন্তু এই যে বিস্তারিতর এখানে ক্যাপশনে দেখেন এই পুরো নিউজের মূল অংশ কিন্তু সে দিয়ে দিয়েছে। একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এখানে পুরো নিউজে যেহেতু এখানে লিঙ্ক আপ করা যায় না, সো এখানে আপনাকে যেটা কাজ করতে হবে ফটোকার্ড দিতে হবে মাঝে মধ্যে এরকম। অর্থাৎ ফেসবুকে যে কাজগুলি করছি সেগুলি এখানে করবেন। তবে এখানে লিঙ্ক দেওয়া যাবে না। পাশাপাশি লিঙ্ক দেওয়ার কোনো অপশনও নেই। পাশাপাশি আপনাকে এখানে কিন্তু একটু বিস্তারিত লিখে দিতে হবে যাতে মানুষটা এই সম্পর্কে ফুল তথ্যটা এখানে পড়েই পেয়ে যায়। তো এই বিষয়টা এটা জাস্ট একটা ব্র্যান্ডিং। আপনি Instagram এ একটা ভালো অডিয়েন্স তৈরি করতে পারলে এখান থেকেও আপনি কিন্তু ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা অনলাইন নিউজ পোর্টালের প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে মিনিমাম ১০০K করে তাদের ফলোয়ার একটা ব্যান্ডিং আছে এবং মানুষ সেটা দেখে বুঝছে যে ইনস্টাগ্রামে গেলেও আমরা এসআইবি নিউজ পাচ্ছি, আমরা টুইটার চ্যানেলে গেলে আমরা টুইটারে গেলে এসআইবি নিউজ পাচ্ছি, ফেসবুকে গেলে পাচ্ছি, ইউটিউবে গেলে পাচ্ছি। অর্থাৎ সোশ্যাল প্ল্যাটফর্ম যত রয়েছে প্রত্যেকটাতে যাওয়ার পর আমরা কিন্তু এগুলি পেয়ে যাচ্ছি। তো এভাবে কাজ করুন। মাঝে মধ্যে আমাদের ভিডিও কনটেন্টগুলি তো অটোই এখানে চলে আসবে। দেখেন এখানে 1 মিলিয়ন ভিউজ হয়েছে তাদের এই ছোট্ট একটা ভিডিও। তো এখান থেকে আপনারা অন্যান্য প্রথম আলো, বাংলাদেশের যত নিউজ পোর্টাল আছে এগুলি একটু সার্চ দিয়ে নিজের মতো করে নিবেন। পাশাপাশি আমি তো আপনাদেরকে ধারণা দিচ্ছি অরিজিনাল ফটো ১ টা ২ টা এগুলি আসলে জাস্ট একটা নিয়ম, এগুলি ফলো আপ করার তেমন প্রয়োজন নেই। ইনস্টাগ্রামটাকে আপনারা প্রতিদিনই ফেসবুকে ধরেন ৫০ টা পোস্ট দিলে ইনস্টাগ্রামে আপনি ২০ টা দেন। কিন্তু অবশ্যই ভালো কনটেন্ট। প্রত্যেকটা এখানে কিন্তু লেখা আছে যে আপনি মিথ্যা কোনো সংবাদ দেওয়া বা অযথা কনটেন্টের কোয়ান্টিটি বৃদ্ধি করা করে কোনো লাভ নেই। যদি আপনি সঠিকভাবে গাইডলাইন না মেনে বা নির্দেশিকা না মেনে কাজ করেন। পাশাপাশি এই ইনস্টাগ্রামেও আপনারা ফেসবুকের মতো টেক্সট পোস্ট দেন, প্রশ্ন উত্তর পোস্ট দেন, স্টোরি দেন। এই বিষয়গুলা ব্রেকিং নিউজ দেন প্রয়োজনীয় লেখা দিয়ে। এগুলি কিন্তু আপনারা এভাবে একটা শিডিউল তৈরি করে নিবেন। এরপরে হচ্ছে থ্রেড। এটা একদম ফেসবুকের কপি। থ্রেডকে ওয়েবসাইট লিঙ্ক ডাম্প করার জায়গা বানানো যাবে না। তারপরেও এখান থেকে দেখেন, আমরা যদি এখানে আসি একটু কাউকে ফর ইউ এ যাই, যেমন প্রথম আলোর থ্রেডে যাই। যেহেতু ফেসবুক প্রতিষ্ঠান তারা কিন্তু সেম ভাবে দেখেন টুইটার বা তাদের মতো করে কিন্তু এখানে তারা নিউজ দিচ্ছে এবং লিঙ্কও কিন্তু এখানে যে সেম ফটোকার্ড। শুধু বিস্তারিত প্রথম কমেন্টে এই লেখাটি নেই। তারা কিন্তু ইমপ্রেশন পাচ্ছে এবং এখান থেকে যদি আমরা প্রথম আলোতে যাই অলমোস্ট 1.3 মিলিয়ন শুধু এই থ্রেডেই তাদের কিন্তু ফলোয়ার রয়েছে এবং প্রতি দেখেন এই যে ৮ মিনিট আগেও তারা কি পোস্ট করেছে এখানে একদম লেখা-টেখা ইনফরমেশন এই যে তাদের বিজ্ঞাপন প্রথম আলো এখানে কিন্তু কোনো লিঙ্ক ব্যবহার করেনি। যেই বিষয়টা আমি প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলছি যে শুধুমাত্র লিঙ্ক আপ করলেন বিস্তারিত কমেন্টে এগুলি দিয়ে সারা জীবনে কাজ হবে না। এই যে এখান থেকে দেখেন তারা কিন্তু প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করেছে একদম সম্পূর্ণ বিষয়। করার পরে তারা কিন্তু এখানে তাদের ওয়েবসাইটের এই পোস্টের লিঙ্ক দিয়েছে এবং এই পোস্টের যে বিস্তারিত অংশ এইটুকু অংশ কিন্তু তারা ক্যাপশনেই ব্যবহার করে ফেলেছে। এই ধরনের পোস্টও দিতে হবে। আবার এই ধরনের পোস্টের বাহিরেও কিন্তু পোস্ট আছে। যে এই ধরনের পোস্টই শুধু দিবেন তা না। আপনাকে লিঙ্ক আপও করতে হবে। এই বিষয়গুলি আমরা যেভাবে ফেসবুকে লিঙ্ক করছি শুধু ক্যাপশন দিয়ে এগুলি। এই যে এখান থেকে দেখেন কত সুন্দর ফটোগ্রাফিতেই তারা তুলে ধরেছে। মহিলা বাস সার্ভিসের পথ ও থামার স্থান। দেখেন কত সুন্দর। এগুলি সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যারা আছে তাদেরকে গ্রাফিক্স নিয়ে কাজ করতে হবে ক্যানভাতে। যে এই ধরনের ডিজাইন নিজের থেকে তৈরি করতে হবে। নিউজ সংবাদ দেখে এগুলি বিষয়। শুধু কপি করবেন, অন্যর আইডিয়া নিবেন, বিষয়টা এরকম না। এই প্রথম আলো এগুলি দেখাচ্ছে, আপনি যে সরাসরি এগুলি এভাবে কপি করে দিবেন, এটাও করা যাবে না। আপনাকে এগুলি তারা কি করছে, সারাদিনের একটা পোস্ট আপনি এভাবে দেখেন, যে সারাদিন তারা কি ধরনের দেখেন ক্যাজুয়াল পোস্ট দিয়েছেন, দেখছেন? ক্যাজুয়াল পোস্ট। অনেকগুলা ইমেজ দিয়ে কিন্তু তারা পোস্ট করেছে। আপনি সারা জীবনে একটাও এই ধরনের পোস্ট করেন নাই। তো ক্যাজুয়াল পোস্টগুলি আপনাকে করতে হবে। এগুলি আপনারা ঘাটাঘাটি করলে নিজের থেকে সহজেই বুঝতে পারবেন। আপনারা জাস্ট একটু গাইডলাইন বা নির্দেশিকা মেনে একটু কাজ করেন।
ফেসবুক, সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম রয়েছে সবগুলি এক। কিন্তু কপি করবেন না যে ফেসবুকে যেই লেখা দিচ্ছেন এখানেও এসে সেটা দিচ্ছেন। এখানে যেটা দিচ্ছেন ইউটিউবে যেয়ে সেটা দিচ্ছেন। সব জায়গায় আপনি সেম জিনিস দিতেছেন তাহলে হবে না। যেহেতু আমাদের ফটোকার্ডটা মোটামুটি সিমিলার থাকে, সো এখানে আপনাকে টেক্সটের মধ্যে কিন্তু পরিবর্তনতা আনতে হবে। তো এই হচ্ছে বিষয়। এই নির্দেশিকাটা আপনারা আবারও পড়ে নিবেন। দেখেন এখানে একদম স্টার চিহ্ন দিয়ে লেখা আছে যে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম, একই কনটেন্ট সব জায়গায় কপি করবেন না। এটি এসআইবি নিউজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংবাদ থেকে ৫ টি প্ল্যাটফর্মের জন্য ৫ টি আলাদা কনটেন্ট তৈরি করতে হবে। উদাহরণ কিভাবে করবেন? দেখেন খুবই সহজ, এআই এর যুক্ত। ঢাকায় নতুন পরিবহন ব্যবস্থা। মূল সংবাদ এটা। আর ফেসবুক পেজে আপনি যে এটা লিখলেন যে এই বিষয়টা আপনি তৈরি করলেন। আবার যে আপনি গ্রুপে যে আপনার এলাকায় এই ব্যবস্থার প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন। আবার চ্যানেলে যেয়ে লিখলেন যে নতুন পরিবহন ব্যবস্থা চালু বিস্তারিত, লিঙ্ক দিয়ে দিলেন। মানে মোট কথা একটা কনটেন্টকেই ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করতে হবে। ধরেন আপনি ফেসবুকে ফটোকার্ড ফার্স্ট কমেন্টে দিয়েছেন একটা কনটেন্ট। সেই কনটেন্টটাই আপনি আবার পুরোটাই দেখাচ্ছে টেক্সট আকারে অন্য প্ল্যাটফর্মে পোস্ট করলেন। আবার আরেকটা প্ল্যাটফর্মে যেয়ে শুধু একটা ফটোকার্ড এই সম্পর্কে পোস্ট করলেন লিঙ্ক ছাড়া। তো এভাবে আপনাকে কিন্তু এগুলি এনালাইসিস করতে হবে। একটা ভিডিওতে সব বোঝানো সম্ভব না। এই কাজগুলি করবেন আর পাশাপাশি উইকলি অ্যানালিটিক্স রিপোর্ট। এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার এক্সিকিউটিভ থাকবেন প্রতি সপ্তাহে, মাসে, বছরে অবশ্যই এই অ্যানালিটিক্স রিপোর্টটা আপনাকে দেখাতে হবে ম্যানেজমেন্টকে। তাহলে আপনি কিন্তু ভালো একটা কাজ করছেন। আপনার পারফরম্যান্স কেমন আপনি নিজেও বুঝতে পারবেন, ম্যানেজমেন্ট বুঝতে পারবে। তো এই অ্যানালিটিক্স আপনারা এই সকল প্ল্যাটফর্ম থেকে কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি। ফেসবুক পেজ থেকে অ্যানালিটিক্সটা আপনারা বের করতে পারবেন সহজে। এই যে মেটা বিজনেস সুইট এখানে আসার পর আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো অ্যানালিটিক্স বের করার জন্য এই যে এখান থেকে এই অপশন অ্যাড এর নিচে এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এমনটাই আসতে পারে। দেখেন ওভারভিউ আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন কি অবস্থা। তো আপনি এখান থেকে যদি রেজাল্টে যান তাহলে কিন্তু দেখেন আপনি একটা এক্সেল শিট তৈরি করবেন। তৈরি করে আপনি প্রতি সপ্তাহে একটা অ্যানালিটিক্স এই যে এখান থেকে যদি লাস্ট ৭ দিন আপনি এই যে দেখেন লাস্ট 8 ডেজ আপনি 7 ডেজ সিলেক্ট করে দেন তাহলে এখানে আপনি একটা এক্সেল সুন্দর তৈরি করলেন যে এগুলি প্ল্যাটফর্মের জন্য যে ফেসবুক পেজের অ্যানালিটিক্স বলে একটা পেজের হেডলাইন দিয়ে এক্সেল তৈরি করলেন। সেখানে লেখা থাকবে ভিউজ ৭ দিনে ভিউজ এসেছে এত। তারপরে হচ্ছে ভিউয়ার ৭ দিনে ভিউয়ার ছিল এত। কনটেন্টের ইন্টারেকশন ছিল এত। লিঙ্ক ক্লিক অর্থাৎ ওয়েবসাইটে প্রবেশ করেছে লিঙ্কের উপরে এত। তারপরে হচ্ছে ভিজিট 2K ফলোয়ার কত এসেছে ৮৩৭ জন। এখান থেকে পাবেন। এরপর যদি অডিয়েন্স এগুলি আপনাকে দেখতে হবে কি ধরনের অডিয়েন্স আসছে, কি বয়সে। দেখেন ২৫ থেকে ৩৪ বছরের অডিয়েন্স, ছেলে কত পার্সেন্ট, মেয়ে কত পার্সেন্ট এখানে কিন্তু সেটা আপনাকে দেখাচ্ছে যে কি ধরনের অডিয়েন্স আপনার অ্যাটেনশন। তাহলে আপনি কনটেন্ট প্ল্যানগুলি সেভাবে করতে পারবেন। ও আমার এই বয়সের অডিয়েন্স আসে ছেলে বা মেয়ে এত পার্সেন্ট তাহলে তাদের জন্য কি ধরনের কনটেন্ট ফেসবুকে তৈরি করা যায়। এরপর এখান থেকে দেখেন নিচে আসলে আপনি আরো ঢাকা থেকে কি কত পার্সেন্ট আসছে, সিলেট থেকে, রংপুর থেকে এগুলি আপনি কিন্তু অ্যানালিটিক্সে বের করতে পারবেন। দেন এরপর ট্রেন্ড এখান থেকে আপনি ফলোয়ার কি পরিমাণ ৭ দিনে যাচ্ছে, কোথায় যাচ্ছে। যেমন ৭ দিনে দেখেন ডাউন হয়ে গিয়েছে ফলোয়ার, এখানে বাড়ছে না। তো এগুলি কিন্তু আপনি রিপোর্টে তুলে ধরবেন। এগুলি থেকে যে টোটাল আমাদের অডিয়েন্স কত এখানে কিন্তু সেটাও আছে। এটি যদিও বা প্রয়োজন নেই। তারপরে এখান থেকে দেখেন ওভারভিউ রয়েছে। এখান থেকেও ওভারভিউ আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার ৭ দিনের প্রয়োজন, ৭ দিন সিলেক্ট করে দিলে আপনার কি পরিমাণ ভিউজ আসছে, কি হচ্ছে না হচ্ছে, গ্রাফের কি অবস্থা, কোন কনটেন্টগুলির কি অবস্থা, এগুলি কিন্তু সবকিছু এখানে কনটেন্ট অনুযায়ী আপনারা এখান থেকে পেয়ে যাবেন। লাস্ট ৭ দিনের আপনার ব্রেকডাউন কি, এগুলির থেকে একটা ডাটা শিট তৈরি করবেন যেটা দেখে ম্যানেজমেন্ট বুঝতে পারবে। দেন এরপর এখান থেকে এসে দেখেন কনটেন্ট, কোন কনটেন্টে কি পরিমাণ ভিউজ আসছে, রিচ আসছে, এগুলিও কিন্তু আপনাকে এনালাইসিস করতে হবে। যেমন স্টোরি দেখেন 0 দেখাচ্ছে, এগুলিতে কোনো ভিউজ আসে নাই। এই কনটেন্টে আবার দেখেন ঢাকার ৮টি জনে চলবে অটোরিকশা। এখানে কিন্তু ভিউজ এসেছে ২১৮টি এবং রিচ এসেছে ১৫৯
4টি। তো এগুলি আপনাকে একটা অ্যানালিটিক্স রিপোর্ট আকারে কিন্তু ম্যানেজমেন্টকে দিতে হবে, নিজের কাছে রাখতে হবে এবং নিজের টিম যে কাজ করছে প্রতি সপ্তাহে ভিউ করতে হবে। কারণ একটা মানুষ আসলো কাজ করছে সেটা থেকে বেনিফিটেড কোম্পানি হচ্ছে কিনা, আমি বেনিফিটেড হচ্ছি কিনা, আমি কিছু শিখছি কিনা, এই বিষয়টা যদি না থাকে তাহলে আপনার টার্গেট কিন্তু কখনোই পূরণ হবে না। অর্থাৎ আপনি আসবেন, আপনাকে বলা হলো এই পোস্টটা এখানে দিয়ে দিবেন আর আপনি বের হয়ে চলে যাবেন। এরকম না বিষয়। একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেইনটেইন করার জন্য একজন ব্যক্তিকে ফুল টাইম এখানে দিতে হয়। তো এখানে আপনি যদি এই নিয়মগুলি নিয়ে কাজ করেন, অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন তাহলেই ভালো কিছু করা সম্ভব। তা না হলে আমরা যেভাবে কাজ করি এভাবে কোনো দিনই ডিজিটাল একটা নিউজ ব্র্যান্ড তৈরি করা কোনোভাবে সম্ভব না। আশা করছি আপনারা এই নিয়ম অনুসরণ করে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার কেরিয়ারে পরিবর্তন আনতে পারবেন এবং যেই কোম্পানিতে বা যেই নিউজ পোর্টালে আপনি কাজ করবেন, সেই নিউজ পোর্টালটিও খুব দ্রুত গ্রোইং করবে। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে যেকোনো একটি প্ল্যাটফর্ম নিয়ে আবারও কথা হবে।